শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হয়েছে, তবু আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। এটার কারণ হলো আমরা ইতিমধ্যে দেখছি দেশে বিদেশে শেখ হাসিনা এবং তার ছেলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যার কারণে দেশের জনগণ রাজপথে দাঁড়িয়েছে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার জন্য। এবং ধর্ষণ লীগ, যুবলীগ, আওয়ামী লীগের অত্যাচারে যেভাবে লুটপাট ডাকাতি হচ্ছে, এটাকে ঠেকানোর জন্য আজকে রাজপথে এদেশের জনগণ দাঁড়িয়েছে। ভারতকে আহ্বান করতে চাই, ভারতের যে সরকার কসাই সরকারের প্রধান মোদী, তার কাছে আহ্বান করতে চাই, আপনি যে আমাদের দেশের মেয়েটাকে ওখানে আপনি লুকিয়ে রেখেছেন, বাংলাদেশের মানুষ জানতে চায় এদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি বাংলাদেশের লোকেদের উপরে অভিমান করে আপনার দেশে যায় পালিয়েছে। তাই বলে কি আমার দেশের মেয়েকে আপনারা দেবেন না? এটা হতে পারে না। আমার দেশের মেয়েকে আমরা বিচার করব না সঙ্গে খাতে বসাবো, সেটা তো সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ভারত এবং বাংলাদেশের যে বিনিময় চুক্তি, সেই চুক্তিতে শেখ হাসিনাকে ভারতের সরকার রাখতে পারবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী অভিমান করেছিল বাংলাদেশের জনগণের উপরে, কারণ বাংলাদেশের জনগণ গণভুবনকে পুরাকে খুঁজতেছিল, কিন্তু তার আগে উনি পালিয়েছেন। কারণ ৭৬ বছরের তরুণী তিনি এই যে মোদীর প্রেমে ভারতে যায় পালিয়েছেন। ইরানগঞ্জে বিভিন্ন পত্র পত্রিকায় দেখেন না যে কুদ্দুসের মেয়ে রহিমা অমুকের ছেলের সাথে পালিয়ে চলে গেছে প্রেমের টানে। সেই প্রেমের টানে ভারতে যেও উনি শান্তিতে থাকতে পারছেন না। বাংলাদেশের যে ছাত্র জনতার আন্দোলন, সেই ছাত্র জনতার আন্দোলন শেখ হাসিনা ওই দেশে নিয়ে গিয়েছে। এখন দেখছি ভারত ও কসাই মোদীর বিরুদ্ধে আন্দোলন করছে। শুধু ভারতেই নয়, আমরা দেখলাম পাকিস্তানের আন্দোলনের আগুন দাম দাম করে চলছে। তাদের এই বৃদ্ধ বয়সে আপনি প্রেম করবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে, তা হবে না। যত যেভাবে বলেন না কেন, আমাদের দেশের মেয়ে তো আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি দিনের ভোট যেভাবে চুরি করে রাতে করেছিলেন, সেটা আমরা ভুলব না কোনোদিন। উনি বলছেন যে উনি নাকি তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ করে দিনের ভোট রাতে করতেন এবং ওই গণভুবন থেকে উনি মাস্টার প্ল্যান করতেন বাংলাদেশের কোন কোন মানুষকে খুন করলে উনি ক্ষমতায় থাকতে পারবে, কোন কোন মানুষকে কারাগারে নিলে উনি ক্ষমতায় থাকতে পারবে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধান আজ পর্যন্ত আমরা পাইনি। এই হল বাংলাদেশ। বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে বিচারের জন্য তারা তারা ভিক্ষুকের মতো ঘুরছে, কিন্তু বিচার তো দূরের কথা, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্লান্ত হয়নি, তার ছেলে তার বয়সে কারাগারে নিয়েছে, ভয় দেখিয়েছে। এখন সেই ভয়ের বাংলাদেশ নয়, এখন উন্মুক্ত বাংলাদেশ। আমরা ঘরে যাই ঘুমাতে পারছি, আর পুলিশের ভয় নেই। রাত গভীর হয়ে যায়, ঘুম আসেনি গত ১৭ বছর, শুধু ঘরের ভিতরে হাঁটতাম, তখন যেন আইনা পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করবে। সেখান থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু এখান থেকে মুক্ত হলে হবে না। এই সরকারের প্রধান যিনি ছিলেন এই শেখ হাসিনা, পেমেন্ট যেন যতই ভারতে মোদীর কাছে যান, কিন্তু ওখানে যায় কিন্তু তার ষড়যন্ত্র ছেড়ে দেয়। তার ছেলে উন্মাদ হয়ে বিভিন্ন সময় বাংলাদেশের জনগণকে বিপদগামী করার চেষ্টা করছে। তার ভিতরে বাংলাদেশের মাটিতে হবে। আমরা চাই ভারত সরকারের উচ্চ হবে বাংলাদেশের জনগণের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে। আপনারা দেখেছিলেন ৫ই আগস্টের পরে এই পিছনে ফাঁসির বাম ছিল। এদেশের জনগণের দাবি, শেখ হাসিনা গত ১৭ বছর যেভাবে বাংলার মানুষের উপরে গুলি করেছিল, আমার হেফাজত ভাইদের কি অপরাধ ছিল? তারা তো ছোট ছোট বাচ্চা, তারা তাদের দাবি নিয়ে শাপলা চত্বরে এসেছিল, কিন্তু আমরা সেদিন দেখেছিলাম শাপলা চত্বরে কিভাবে ব্লাস্ট ফায়ার করে আমার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছিল। এই শেখ
জিনার অধীনে এবং নেতৃত্বে দেলোয়ার হোসেনকে কিভাবে জেলাখাই থেকে মারা হয়েছিল জাতি জানতে চায়। আমরা সেদিন দেখেছিলাম হিন্দু একজন ভদ্রলোক বিশ্বজিৎ, তাকে কিভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছিলাম ফেলানির লাশ, আমরা দেখেছিলাম আমার সেনাবাহিনী অফিসার বিডিআর হত্যাকাণ্ডে কিভাবে তাইদেরকে হত্যা করা হয়েছিল। গত 17 বছরের মানুষ কথা বলতে পারেনি, কিন্তু এদেশের মানুষ এখন উন্মুক্ত এবং কথা বলছে। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আহ্বান জানাবো, 17 বছরের সকল অপরাধ যদি আপনারা বিচার না করেন তাহলে দেশের জনগণ বিচার করবে। যেভাবে ছাত্র জনতা 5 আগস্টে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল বাংলাদেশের থেকে, আপনাদেরকেও কিন্তু এভাবে করবে যদি বাংলাদেশের জনগণের প্রত্যাশা আপনারা পূরণ না করেন। আমরা এখানে যারা যুবক এবং তরুণ আছি আমরা কথা দিতে চাই, এই যে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করতে চাই এই জন্য এই সরকারের রহমানদের মতো মানুষ যারা শিল্পপতি বলে দাবি করে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়েছে, এই টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। আমরা তাদের কাছে দাবি জানাতে চাই, এই অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা যেভাবে আমার ভাইদেরকে হত্যা করেছে, খুন করেছে, লুটপাট করেছে, তাদের বিচার করতে হবে। আমরা তাদের কাছে দাবি জানাতে চাই, বাংলাদেশের সকল হত্যাকাণ্ডের বিচার আপনারা করবেন, জনগণ আপনাদেরকে পাশে থাকবে। আজকে আমরা আরো কথা দিতে চাই, এর জন্য আপনাদের যত সময় লাগবে তত সময় আমরা দিতে চাই, কারণ আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। ছাত্র জনতার যে দাবি ছিল সেটি হল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা দিতে হবে। যে সকল মানুষ হত্যা হয়েছে তাদেরকে বিশ্বস্ত খেতাব দিতে হবে। তাহলে এই বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে সহযোগিতা করবে। আজকে বাংলাদেশের মানুষকে আর চাকতে হচ্ছে না। আজকে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনে তার দুঃখ কষ্টের কথা বলছে, দোকানপাট লুট করেছে, বাড়ি লুট করেছে, রাস্তায় থাকতে পারেনি, ঘরে থাকতে পারেনি, মাজারে থাকতে পারেনি। আজকে তারা আত্মহারা হয়ে আজকে শান্তিতে তাদের 17